তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 7.3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই অ্যাক্টিভিটিতে মূলত কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এই নির্দেশনা আমরা পড়ব এবং পড়ে বোঝার চেষ্টা করব। দেখো লেখা রয়েছে, নাও রিড দ্য ফলোইং নোট টু নো হাউ ইউ ক্যান নিউট্রালাইজ দ্য পাওয়ার হায়ারার্কি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। তো এখন তুমি নিচে যে নোটটি দেওয়া রয়েছে সেই নোটটি পড়ো, যাতে করে তুমি বুঝতে পারো বা নিউট্রালাইজ করতে পারো, নিরপেক্ষ করতে পারো দ্য পাওয়ার হায়ারার্কি, ক্ষমতার যে অনুক্রম রয়েছে সেটি কিভাবে ভাষার সাথে সম্পৃক্ত। তো এটি আমরা মূলত বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা, মূলত এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন একজন ব্যক্তি আর একজনের সাথে কথা বলবো, আমরা ইতোমধ্যেই জেনেছি যে মানুষ কথা বলার সময় তাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ব্যবহার করে থাকে। তো আমরা যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবো, তা যে কোনো ব্যক্তি হতে পারে, আমরা কিভাবে সেখানে আমাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারকে নিউট্রালাইজ করতে পারি বা নিরপেক্ষ করতে পারি, মূলত এই বিষয়টি সম্পর্কে আমরা এখানে জানবো। দেখো এখানে এ থেকে জি পর্যন্ত বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এই নির্দেশনাগুলো আমরা পড়ে বোঝার চেষ্টা করব যে কিভাবে মূলত আমরা এই কাজটি করতে পারি। প্রথমে লেখা রয়েছে, ফার্স্টলি হোয়েন ইউ এনগেজ ইন এ কনভারসেশন, প্রথমত যখন তুমি কোনো একটি কথোপকথনে যুক্ত হবে, অলওয়েজ রিমেম্বার ইট ইজ টু ওয়ে কমিউনিকেশন, তুমি সর্বদাই মনে রাখবে এটা হচ্ছে একটি দ্বিপাক্ষিক কমিউনিকেশন বা দ্বিপাক্ষিক যোগাযোগ। অর্থাৎ তুমি কথা বলছো, তিনি শুনছেন, আবার তিনি কথা বলছেন, তুমি শুনছো। এটাই হচ্ছে মূলত টু ওয়ে কমিউনিকেশন। You have to be open and make space for your partner to share his or her thoughts and idea about the topic. তোমরা যে বিষয়টি নিয়ে কথা বলছো সেই বিষয়টির প্রতি তোমাকে ওপেন হতে হবে বা উন্মুক্ত হতে হবে। এখানে বোঝানো হয়েছে ওপেন মাইন্ডেড। তো তোমাকে ওপেন হতে হবে বা উন্মুক্ত হতে হবে। মেক স্পেস ফর ইউর পার্টনার, তোমার যে পার্টনার যার সাথে তুমি কথা বলছো তাকে স্পেস তৈরি করে দিতে হবে বা একটু জায়গা তৈরি করে দিতে হবে, যাতে করে তিনি কি করতে পারেন, তার যে নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে, থট, বিলিফ বা আইডিয়া, এগুলো যেন তিনি শেয়ার করতে পারেন। তাকে তার মতো করে কথা বলার সুযোগ করে দিতে হবে। এরপর দেখো 2 নম্বর বলা রয়েছে, টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারার্কি ডিউরিং এ কনভারসেশন। দেখো বলা রয়েছে কনভারসেশনে আমরা ক্ষমতার যে অনুক্রম করব সেক্ষেত্রে অলওয়েজ অ্যাগ্রি টু ডিসএগ্রি অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার অপিনিয়ন্স। সেখানে দেখো তুমি একমত হতে পারো, আবার দ্বিমত হতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার পার্টনারের যে বক্তব্য রয়েছে বা যে অপিনিয়ন বা মতামত রয়েছে, তোমাকে তার প্রতি রেসপেক্ট শো করতে হবে বা সম্মান প্রদর্শন করতে হবে। যখন তুমি কোনো ব্যক্তির সাথে কথা বলবে, সেই ব্যক্তির মতামতে তোমার ভিন্নতা থাকতে পারে বা তোমার ভিন্ন মত থাকতে পারে, কিন্তু তারপরেও তোমাকে কি করতে হবে, তার মতামতের প্রতি তোমাকে শ্রদ্ধা জানাতে হবে। ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, যদি তোমার আলাদা কোনো অপিনিয়ন বা আলাদা কোনো মতামত থাকে, শেয়ার ইউর অপিনিয়ন্স পোলাইটলি ইউজিং মোরাল ভার্বস, তখন তুমি তোমার সেই অপিনিয়ন বা মতামতকে তুমি মোরাল ভার্ব ব্যবহার করে উপস্থাপন করতে পারো। ফর এক্সাম্পল, তুমি উদাহরণস্বরূপ বলতে পারো, ইউ ক্যান সে, তুমি বলতে পারো, কুড ইউ প্লিজ রিকনসিডার ইউর থটস অন দ্য টপিক। তুমি কি এই বিষয়টির প্রতি তোমার যে চিন্তাভাবনা সেটিকে বিবেচনা করবে। অর্থাৎ তুমি তাকে এভাবে বলতে পারো অনুরোধ করে যে তুমি যে বিষয়টার উপরে এভাবে মতামত দিচ্ছ, তুমি কি হয়তো এটি পরিবর্তন করতে চাও, তুমি কি এটি পরিবর্তন করতে পারবে। তুমি তাকে অনুরোধ করতে পারো তাকে তার মতামত থেকে সরে আসতে, কিন্তু তাকে তুমি জোর করতে পারো না বা তার মতামতের প্রতি তুমি অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন করতে পারো না। এটি কিন্তু নিউট্রালাইজ হওয়ার অন্যতম একটি উপায়। দেখো এরপর 3 নম্বরে বলা রয়েছে, ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান ইজ টকিং। ইন্টারাপ্ট বলতে বোঝানো হয় ব্যাহত করা বা বাধা বিঘ্ন প্রদান করা। তো যখন কোনো একজন ব্যক্তি কথা বলবে, তার কথার মধ্যে তুমি ইন্টারাপ্ট করবে না বা বিঘ্ন ঘটাবে না। ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন আস্ক পোলাইটলি, যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি তাকে পোলাইটলি বা ভদ্রভাবে নম্রভাবে জিজ্ঞাসা করো। কিন্তু যখন তিনি কথা বলবেন, তার কথার মধ্যে তুমি বাধা সৃষ্টি করবে না। প্রশ্ন থাকলে আলাদাভাবে তাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করো যে আমি এটি বলতে চাই, কিন্তু কথা বলার সময়, কথা চলমান সময় তুমি তাকে সে কথার মধ্যে ইন্টারাক্ট করবে না বা বাধা বিপত্তি সৃষ্টি করবে না। এরপর দেখো 2 নম্বরে বলা রয়েছে, টু হ্যাভ অ্যান ইফেক্টিভ কনভারসেশন অ্যাভয়েড আস্কিং ডিরেক্ট কোয়েশ্চেন।
অর্থাৎ যখন তুমি কোনো একটি ইফেক্টিভ কনভারসেশন অংশগ্রহণ করবে, তুমি যদি চাও সেটি ইফেক্টিভ হয় বা কার্যকরী হবে, তাহলে অ্যাভয়েড আস্কিং ডিরেক্ট কোশ্চেন, তুমি সরাসরি বা প্রত্যক্ষভাবে তাকে প্রশ্ন করাটাকে এড়িয়ে চলো। ইনস্টেড ইউজ এ পোলাইট ওয়ে টু আস্ক কোশ্চেন লাইক আই উড লাইক টু নো অর উড ইউ মাইন্ড টেলিং মি। দেখো এখানে বলা রয়েছে যে তুমি ডিরেক্ট কোশ্চেন তাকে করবে না, তবে ডিরেক্ট কোশ্চেন না করলেও তুমি পরোক্ষভাবে বা অসরাসরিভাবে তুমি তাকে কোনো একটি বিষয় সম্পর্কে জানতে চাইতে পারো। সেক্ষেত্রে বিষয়টি এমন হতে পারে যে আই উড লাইক টু নো, যে আমি জানতে চাই, তুমি তাকে বলতে পারো যে আমি আসলে জানতে চাচ্ছি বিষয়টা সম্পর্কে এরকম, অর উড ইউ মাইন্ড টেলিং মি, অথবা আপনি কি আমাকে এটি বলতে কিছু মনে করবেন। মানে এভাবে তুমি নম্রভাবে তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো, কিন্তু ডিরেক্টলি প্রত্যক্ষভাবে তুমি তাকে কোনো প্রশ্ন করবে না। এতে করে কিন্তু সেখানে একটি ইফেক্টিভ কনভারসেশন সংঘটিত হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা 2 নম্বরটি জেনে নিলাম। এরপর বিয়ে বলা হয়েছে বিফোর মেকিং ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অলওয়েজ আস্ক ফর আদার অপিনিয়ন্স লাইক উইল বি দ্য বেস্ট টু নো মোর অ্যাবাউট নেচার। দেখো যখন তুমি কোনো সিদ্ধান্ত নেবে, কোনো ডিসিশন মেক করবে, অলওয়েজ আস্ক ফর আদার অপিনিয়ন্স, তুমি অন্যদের যে ওপিনিয়ন বা মতামত সেটি জানার চেষ্টা করো। লাইক হুইচ বুক উইল বি দ্য বেস্ট টু নো মোর অ্যাবাউট নেচার, যেমন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে যে কোন বইটি প্রকৃতি সম্পর্কে জানার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তুমি এই যে প্রশ্নটি করলে এর মধ্য দিয়ে কিন্তু তুমি যার সাথে কথা বলছো তিনিও কিন্তু তার মতামত বা ওপিনিয়নটি তোমার সাথে শেয়ার করতে পারেন। তাই কোনো একটি বিষয় সম্পর্কে যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে অবশ্যই সেটি একপাক্ষিক না হয়ে দ্বিপাক্ষিক করার চেষ্টা করবে, যাতে করে অন্যরাও সেখানে মতামত দেওয়ার সুযোগ পায়। ইটস এ গ্রেট ওয়ে টু শেয়ার অথরিটি উইথ আদার্স, এটা তোমার যে কর্তৃত্ব রয়েছে সেই কর্তৃত্ব অন্যদের সাথে শেয়ার করার একটি ভালো উপায়। দেখো ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের মূল ভিত্তি কিন্তু এটি যে শুধুমাত্র তুমি যে ইনফ্লুয়েন্স করবে বিষয়টা কিন্তু এমন না। যখন তুমি অন্যদের সাথে তোমার পাওয়ারটাকে শেয়ার করে নেবে তখনই কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা সাকসেসফুল হয়। দেখো এরপরে আমরা এফ নম্বর সম্পর্কে জানবো। এফে বলা হয়েছে ইফ ইউ ওয়ান্ট সামওয়ান টু ডু সামথিং আস্ক ফর দ্যাট পোলাইটলি, যদি তুমি চাও কোনো একজন ব্যক্তি কিছু করবে তাহলে তুমি তাকে ভদ্রভাবে বা নম্রভাবে জিজ্ঞাসা করো। ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স অর অর্ডার সামওয়ান টু ডু সামথিং, কখনোই কাউকে আদেশমূলক বাক্য ব্যবহার করবে না, কখনোই কারো প্রতি আদেশমূলক বাক্য ব্যবহার করবে না, অথবা অর্ডার দেবে না, আদেশ প্রদান করবে না। যদি চাও তুমি যে কেউ তোমার হয়ে কোনো কিছু করুক বা তোমার জন্য কোনো কিছু করুক, কখনোই তাকে তুমি আদেশ করবে না বা আদেশমূলক বোঝায় এমন বাক্য তুমি ব্যবহার করবে না। তুমি কি করতে পারো, ইউ মে ইউজ কাইন্ডলি, প্লিজ, কুড ইউ প্লিজ অর উড ইউ মাইন্ড প্লিজ। তুমি তখন তাকে যে কাজটি করতে বলবে তার পূর্বে তুমি এভাবে কাইন্ডলি, প্লিজ, কুড ইউ প্লিজ এই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করতে পারো। এতে করে কিন্তু তিনি এটা বুঝে নেবেন যে তুমি তাকে অর্ডার করছো না, বরং তুমি তাকে সহনশীল ভাষার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছো যে এই কাজটি তার জন্য করা প্রয়োজন। তাহলে আমরা এই বিষয়টি অনুযায়ী কাজ করব। এবং যে বলা রয়েছে ফাইনালি অলওয়েজ ইউজ এক্সপ্রেশন লাইক থ্যাংক, ওয়েলকাম, গ্রেট অ্যান্ড এক্সিলেন্ট টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক। সবসময় তুমি তোমার পার্টনার বা সঙ্গী যে সকল কাজগুলো করবে সেই সকল কাজের ক্ষেত্রে তুমি এই ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করো বা এই ধরনের অভিব্যক্তিগুলো ব্যবহার করো, যেমন থ্যাঙ্কস, ওয়েলকাম, গ্রেট, এক্সেলেন্ট। মানে সে যখন ভালো কাজগুলো করবে তাকে তুমি উৎসাহ দেওয়ার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারো। এতে করে কিন্তু তিনি তার কাজে আরও বেশি উদ্দীপনা পাবে, আরও বেশি অনুপ্রেরণা পাবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে আমরা এ থেকে জি পর্যন্ত বেশ কিছু নির্দেশনা পেলাম। এই নির্দেশনাগুলো ফলো করে আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারকে নিউট্রালাইজ করতে পারি, আমরা খুব ভালো কনভারসেশন তৈরি করতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইংরেজি পরবর্তী যে সকল অ্যাক্টিভিটিগুলো থাকবে সেই কাজগুলো বুঝিয়ে দেব এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।